আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা ডিসি জেনারেটর ম্যাথ প্রবলেমের আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আমরা 26.2 ম্যাথ নিয়ে আলোচনা করব। এবং আমার এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমার হাম্বেল রিকোয়েস্ট, আমরা আমাদের এই বিডি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই করব সাবস্ক্রাইব করব। এই বিডি একাডেমি চ্যানেলে আমরা নিত্য নতুন এখন থেকে ইলেকট্রিক্যালের সব ধরনের ভিডিও আমরা কি করেছি, প্রোভাইড করেছি এবং প্রোভাইড করব। সো অবশ্যই আমরা কি করব, আমার হাম্বেল রিকোয়েস্ট, অবশ্যই বিডি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো দেখো আমাদের ম্যাথটা কি বলছে এখানে, এ লং শান্ট, আমাদের জেনারেটরটিকে লং শান্ট কম্পাউন্ড জেনারেটর এবং টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট। তো হোয়েন দ্য জেনারেটর ডেলিভার্স, অর্থাৎ টার্মিনাল কারেন্ট অর্থাৎ আইএল কারেন্ট, লোড কারেন্টটা দেওয়া আছে আমাদের 150 ভোল্ট, সরি 150 অ্যাম্পিয়ার। এবং আমাদের ডিটারমাইন করতে বলছে ইনডিউস ইএমএফ ইজ এর মান, টোটাল জেনারেটর পাওয়ার, টোটাল পাওয়ার জেনারেটেড এবং ডিস্ট্রিবিউটেড দিস পাওয়ার, এই ডিস্ট্রিবিউটেড পাওয়ারটা নির্ণয় করতে বলছে। তারপর কি বলছে, গিভেন দা, অর্থাৎ কিছু ডাটা দেওয়া আছে, শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড এবং ডাইভার্টর। এই যে এখানে একটা নতুন টার্ম আসছে ডাইভার্টর, নতুন টার্ম কি আসছে ডাইভার্টর। আমরা কি জানি, ডাইভার্টর অলওয়েজ কি থাকে, প্যারালালে যুক্ত থাকে সিরিজ ফিল্ডের সাথে, সরি সিরিজ ফিল্ডের সাথে, অর্থাৎ ডাইভার্টর কি থাকে, সিরিজ ফিল্ড আছে না, সিরিজ ফিল্ডের সাথে সিরিজ ফিল্ডের সাথে অলওয়েজ কি থাকে, ডাইভার্টারটা প্যারালালে থাকে। এই বিষয়টা মনে রাখতে হবে। এই বিষয়টা মনে রাখলে আমাদের এই ম্যাথটা অনেকটা ইজি হবে। এবং আমাদের জেনারেটরটা কি বলছে, লং শান্ট। তো লং শান্ট জেনারেটরটা আমরা ড্র করলে, সার্কিট ডায়াগ্রামটা আমরা ড্র করি লং শান্টের। লং শান্টের ক্ষেত্রে কি থাকবে আমাদের, অর্থাৎ লোডের সাথে কি থাকবে, অর্থাৎ আমাদের লং শান্টের ক্ষেত্রে আমাদের সিরিজ ফিল্ডটা আমাদের কিসের থাকে, আর্মেচারের সাথে সিরিজে থাকে। দেখো আমরা সিরিজ রেজিস্ট্যান্সটা এখানে দিলাম, সরি আমরা এখান থেকে একটু বড় করে অঙ্কন করলাম এবং টার্মিনাল, লোড টার্মিনালটা এখানে দিয়ে দিলাম, জাস্ট অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের কি দিতে হবে, একটা আমরা জাস্ট এখানে সিরিজ ফিল্ডটা দিয়ে দিলাম। এবং আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো, আমাদের শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড এবং ডাইভার্টার, আর্মেচার, চারটার ভ্যালু আমাদের আছে। আমরা প্রথমে শান্ট ফিল্ডেরটা বসাই। শান্ট ফিল্ড হলো 92 এম্পিয়ার, সরি 92 ওহম, 92 ওহম। তারপর কি দেওয়া আছে, সিরিজ ফিল্ড এবং ডাইভার্টার কত দেওয়া আছে, 0.015 এবং 0.015, এটা কি সিরিজ ফিল্ড, 0.015। তারপর আমাদের দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স 0.032 ওহম, তো ওহম। তারপর আমাদের কি আছে, ডাইভার্টার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 0.03। ডাইভার্টার আমরা কি জানি, এই যে সিরিজ ফিল্ডটা যে আমাদের আছে আর এসি, এই সিরিজ ফিল্ডের সাথে কি থাকে, প্যারালালে থাকে। দ্যাট মিনস আমরা এখানে আমরা অন্য কালি দিয়ে দেখাইলাম, এইটার সাথে আমাদের ডাইভার্টার যেটা থাকবে সেটা কি থাকবে, প্যারালালে থাকবে। এইখানে এই ডাইভার্টার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে আমাদের, 0.03, আচ্ছা 0.03 ওহম। আমাদের যে ডাটাগুলো দেওয়া ছিল আমরা প্রদত্ত ডায়াগ্রামে সেসব আমরা কি করলাম, ইনপুট করাইলাম। সো আমাদের টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে কত, 230 ভোল্ট, এটা টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে। সো আমাদের ডেলিভার্ড কারেন্ট কি দেওয়া আছে, হ্যাঁ 150 ওহম, 150 ওহম, সরি 150 অ্যাম্পিয়ার আইএল এর মান। এবং এখান থেকে আমরা পাবো আইএসআইস,
আইএস এর মানটা ইজিলি বের করতে পারবো, কারণ এই পুরো টার্মিনালটা শর্ট। এই পুরো টার্মিনালটা যেহেতু শর্ট, অর্থাৎ এইখান থেকে পুরো টার্মিনালটা আমাদের শর্ট, দ্যাট মিনস আইএসএস এর মানটা ইজিলি বের করতে পারবো। আমরা যদি আইএসএস এর মানটা বের করি, আইএসএস ইকুয়াল টু ভিটি, ভিটির মানটা হলো 230 ভোল্ট বাই আইএসএস অর্থাৎ 92, আরএসএস হলো 92, এটা হবে যত এম্পিয়ার হবে, একটা এম্পিয়ার আসবে। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করার পর দেখি এই ক্যালকুলেশনটা কত আসে। 2.5 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার আমরা এখান থেকে পেয়ে গেলাম। তারপর আমাদের এখান থেকে আমরা কি নির্ণয় করব, এবং এখানে দেখো এই রেজিস্ট্যান্সটা, অর্থাৎ আমি একটু মার্কিং করে দিলাম, এই রেজিস্ট্যান্স দুইটা কি আছে, প্যারালালে আছে। দ্যাট মিনস তার সাথে আবার ফিট কি আছে, এই প্যারালাল অংশের সাথে, অর্থাৎ আর্মেচার রেজিস্ট্যান্সটা কি আছে, সিরিজে আছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে ইজি। দ্যাট মিনস আমাদের টোটাল রেজিস্ট্যান্স যদি বের করি, আর অফ টোটালটা কি তো হবে, অর্থাৎ এই দুটো প্যারালাল অংশ, অর্থাৎ 0.015 আর 0.03 প্যারালাল কি হবে, 0.015, অর্থাৎ আমাদের সিরিজ ফিল এবং ডাইভার্টার কি আছে, প্যারালালে আছে। এই দুইটা রেজিস্ট্যান্সের মানের সাথে আবার ফির কি আছে, আর্মেচার রেজিস্ট্যান্সটা কি আছে, আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা আবার ফির সিরিজে আছে। দ্যাট মিনস টোটাল রেজিস্ট্যান্সটা আমরা বের করলাম। সো এই অংশটা, অর্থাৎ আমরা কীভাবে টোটাল রেজিস্ট্যান্স মানটা বের করলাম, এটা যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আপনারা কি করবেন, অবশ্যই ডিসক্রিপশনে অবশ্যই আমাদের কি করবেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এই রিলেটেড, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের কীভাবে রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই সম্পর্কে আমরা ভিডিও প্রোভাইড করব। সো এখানে মানটা কত আছে, 0.03। দ্যাট মিনস সবগুলো রেজিস্ট্যান্সকে যদি আমরা কি করি, আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, তাহলে আমরা মানটা পাবো, আমরা কিছু একটা মান পাবো। এটা কত মান পাবো সেটা তোমাদের কাজ একটু দিলাম, এটা কত আসে সেটা তোমরা এত ওহম, এত কি আসবে ওহম, এই মানটা তোমরা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবা। তারপর আমরা এখন কি করব, আমাদের কি ডিটারমাইন করতে বলছে, ইনডিউস ইএমএফ। সো ইনডিউস ইএমএফ বের করার জন্য আমরা একটা কেভিএল ইউজ করব এখানে। হ্যাঁ ঠিক আছে, এখানে যদি একটা কেভিএল ইউজ করি তাহলে দেখো, সরি আই এর মানটাকে আমরা বের করছি, হ্যাঁ না, আমরা আই এর মানটা আমরা এখনো বের করি নাই। এই অংশে আমাদের কারেন্টটা হবে আই এর মানটা আমরা বের করি। আই এ ইকুয়াল কি হবে, আইএল প্লাস আইএসএস, আইএসএস এর মানটা কত পেলাম, 2.5 এম্পিয়ার প্লাস আইএল এর মান 150, দ্যাট মিনস 125.5 এত এম্পিয়ার আমরা আই এ মানটা পেয়ে গেলাম। দ্যাট মিনস এখন যদি কেভিএল ইউজ করি, ইজি ইকুয়াল টু কত হবে, লং শান্টের ক্ষেত্রে ভিটি প্লাস ব্রাশ ড্রপ কি দেওয়া আছে, না এখানে ব্রাশ ড্রপের কথা উল্লেখ নেই। দ্যাট মিনস ব্রাশ ড্রপটা আমরা কি ধরে নেব, 0 ধরে নেব। দ্যাট মিনস ব্রাশ ড্রপের মানটা আমরা এখানে 0 ধরে নেব, অর্থাৎ ব্রাশ ড্রপের কথা উল্লেখ করব না। তারপর আইএটা পুরো অংশের টোটাল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত, অর্থাৎ আইএ কারেন্টটা আর্মেচারের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং এই দুটার ইকুইভ্যালেন্টের মাধ্যমে প্রবাহিত হবে। দ্যাট মিনস আইএ কারেন্টটা সেম থাকবে। আইএ ইকুয়াল টু, অর্থাৎ এই যে আমরা রেজিস্ট্যান্সের মানটা পেলাম, এই রেজিস্ট্যান্সের মানটা এখানে হবে। জাস্ট কত হবে এটা তোমাদের কিন্তু কাজ দিয়েছি, এবং তোমরা অবশ্যই এই অ্যান্সারটা কি করবা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। অর্থাৎ টোটাল আর এর মানটা, অর্থাৎ আর অফ টোটালের মানটা এখানে বসাবো আমরা। হ্যাঁ আচ্ছা, তারপর আমাদের কি হবে, ব্রাশ ড্রপের মানটা যেহেতু উল্লেখ নেই, হ্যাঁ এ পর্যন্তই আমাদের ক্যালকুলেশন। জাস্ট এই ক্যালকুলেশনটা আমাদের করে তোমরা কি করে করবা, আমাদের কমেন্ট বক্সে দিবা। অর্থাৎ আমাদের ভিটি এর মানটা কত পেয়েছি, 230, এর সাথে আই এর মানটা আমরা পেয়ে গেলাম এখানে যোগ হবে 152.5, এর সাথে যে আমাদের আর টোটালের মানটা সেটা আমরা
গুণ দেব, যদি গুণ দেই তাহলে যত ভোল্ট আসে এটাই আমাদের অ্যান্সার। বুঝাইছে? সো এটাই আমাদের মেইনলি এই অংশের আলোচ্য বিষয়। এবং এই ম্যাথটা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কী করবা, কোশ্চেন করবা। সো আমাদের ভিডিও একাডেমি চ্যানেলটি অবশ্যই কী করবা, সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।